আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের গুরুতর শত্রু, কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দোয়ায় আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের বড় খলিফা হিসেবে কবুল করে নেন। চলেন শুনে আসি একদিনের কথা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি। তিনি ছিলেন ইসলামের একমাত্র প্রবল বিরোধী। একদিন রাগের বশে তিনি সিদ্ধান্ত নিলেন, আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব, এবং হত্যা করার উদ্দেশ্যে তিনি তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। পথে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, তুমি কোথায় যাচ্ছ উমর? তিনি বললেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। লোকটি বলল, তোমার নিজের বোন ফাতেমা এবং তার স্বামী তো ইসলাম গ্রহণ করেছে, আগে তাদেরকে দেখো। রাগে অন্ধ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন বোনের ঘরে। গিয়ে শুনতে পেলেন তারা কুরআন তেলাওয়াত করছে, সূরা তহা। তিনি ভেতরে ঢুকে তাদের মরণদর করলেন। বোনের রক্ত ঝরল। হঠাৎ বোন বললেন, হ্যাঁ, আমরা মুসলমান হয়েছি, তুমি যা চাও করো, কিন্তু আল্লাহ ও তার রাসূলের প্রতি আমাদের ভালোবাসা তুমি মুছে ফেলতে পারবে না। বোনের মুখে এমন দৃশ্যতা এবং রক্তে ভেজা মুখে সেই ঈমানের কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন, আমাকে সেই কুরআনের আয়াতগুলো পড়তে দাও। তিনি যখন সূরা তহার আয়াত পড়লেন, আয়াতের অর্থ, নিশ্চয় আমি আল্লাহ, আমার ব্যতীত আর কোনো উপাস্য নেই, সুতরাং তুমি আমার ইবাদত করো। তখন উমরের হৃদয় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে তিনি বললেন, এই কথাগুলো তো কোনো মানুষের কথা হতে পারে না। তিনি তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খুঁজে রওনা দিলেন। গিয়ে দরজা খুলতেই সাহাবীরা ভয় পেয়ে গেল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই উমর, যদি হেদায়েত পাও তাহলে এক বিশাল বিজয় হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহ এক ও অদ্বিতীয়। সেই দিনই ইসলাম এক নতুন শক্তি পেল, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শক্তিমান সাহসী একজন মানুষ যখন মুসলমান হলেন, তখন ইসলাম আরও শক্তিশালীভাবে দাঁড়িয়ে গেল।